ডান্ডা যদি আগেই ধরে নিত আর যদি ডান্ডা আগেই মারতো তাহলে এই ঘটনাগুলো হতো না। না আমরা F-35-এর দিকে তাকাতাম, না 114খানা রাফেলের দিকে তাকাতাম, না আমরা 5th জেনারেশন ফাইটার জেটের জন্য আমাদের যে অবস্থা হচ্ছে এয়ারফোর্সের সেটা হতো। আমরা জানি চায়না ফাইটার জেটের টেকনোলজিতে কতটা এগিয়ে গেছে। 5th জেনারেশন থেকে শুরু করে 6th জেনারেশন ফাইটার জেটও কিনে নিয়েছে, বানিয়ে নিয়েছে। তো এখানে ঘটনাটা কি হয়েছে, এইচএএল এর ওপর দুখানা অ্যাকশন নিয়েছে। প্রথম অ্যাকশন হয়েছে যে আমাদের যে নিজস্ব 5th জেনারেশন ফাইটার জেট রয়েছে, বানানো হচ্ছে, সেটার নাম হচ্ছে এমকা। এই এমকা প্রোগ্রাম থেকে এইচএএলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বলেছে যে এইচএএল এর দ্বারা এটা করা সম্ভব না। এর জায়গায় টাটা, এল&টি, ভারত ফোর্জকে অকশনে নেওয়া হয়েছে, যারা বিডিং করে আমাদের 5th জেনারেশন ফাইটার জেটটা বানাবে। কিন্তু এখানে আর একটা নিউজ বেরিয়ে এসছে, স্ক্রিনে তোমরা খবরটা দেখতে পাচ্ছ, যে ভারতীয় বায়ুসেনা যে 83খানা তেজসের জন্য রিকোয়েস্ট করেছিল, এইচএএল এর কাছে ডিল সাইন করেছিল, 83-র মধ্যে একটাও কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় বায়ুসেনা পায়নি। সেখানে কি করেছে ভারতীয় বায়ুসেনা, মে মাসে পুরো কন্ট্রাক্টটাকে রিভিউতে দিয়ে দিয়েছে। বলেছে যে এই কন্ট্রাক্টটা রিভিউ করার পর আমরা ডিসাইড করব যে তেজস কিনবো কি কিনবো না। এবং ভারতের সরকার থেকেও বলা হচ্ছে এইচএএলকে যে তোমরা যদি এর পরে এরমভাবেই ডিলে করতে থাকো তাহলে কিন্তু তোমাদের থেকে কন্ট্রাক্টগুলো নিয়ে প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেওয়া হবে। তোমাদের পিছনে যে টাকাটা খরচা হয়, যে টাকাটা গভর্নমেন্ট থেকে দেয়, সেই টাকাটা আমরা প্রাইভেট কোম্পানিকে 2 পয়সা বেশি দিয়েও করাবো, কিন্তু আমাদের টাইম মতন ফাইটার জেট আসবে। আমরা জানি আমাদের দেশের সরকারি কোম্পানিগুলো কি লেভেলের ল্যাথখোর। হ্যাঁ, এই কথাটা ইউজ করতে বাধ্য হচ্ছি। বিএসএনএল থেকে আমরা দেখতে পাচ্ছি বিএসএনএল এর কি অবস্থা। এইচএএল হচ্ছে একটা সরকারি সংস্থা, আর এইচএএল এর যারা কর্মীরা রয়েছে, যারা কাজ করে, সবাই কিন্তু সরকারি কর্মচারী। এবং এই সরকারি চাকরি যে কী যে লুপহোল রয়েছে তা আমরা ভালো করে জানি। এইচএএল এর যারা কর্মচারীরা কাজ করে, এরা 8 ঘন্টার বেশি কাজ করতে পারে না। দেশ ভোগে যাক, এদের কোনো যায় আসে না, এদের শুধু টাকাটা 1 তারিখে ঢুকলেই হয়। এখানে ভারত সরকার ডিসিশন নিয়ে নিয়েছে এমকা প্রোগ্রামটাকে প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেওয়া হবে, টেন্ডার জারি করে দিয়েছে। এবং বিডিংয়ের জন্য বড় বড় কোম্পানিরা এসছে, যেমন টাটা এসছে, এল&টি এসছে, ভারত ফোর্জ এসছে, এবং শোনা যাচ্ছে মহেন্দ্রাও আসছে। ঠিক আছে, এরপরে তেজসের যে প্রোগ্রামটাকে রিভিউতে দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে যে তেজসের প্রোগ্রামও যদি এরম ডিলে চলে এসছে, তো ভারতীয় বায়ুসেনা বলেছে যে আমরা এই তেজস প্রোগ্রামটাকে পুরোপুরিভাবে আমরা প্রাইভেট সেক্টরকে দিতে চাইছি, যাতে তাড়াতাড়ি আমরা ফাইটার জেট পাই। কারণ আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সে যে ফাইটার জেটের ফ্লিট রয়েছে সেটা ধীরে ধীরে কমছে, কারণ MiG-21 রিটায়ার করে গেছে, আরও জ্যাগুয়ার রিটায়ার করবে, ওরপর মিগ রিটায়ার করবে। তো এর জন্যই কিন্তু ভারতীয় বায়ুসেনা এইচএএল এর ওপর চাপ ছিল, এইচএএলকে চাপ দিচ্ছিল। কিন্তু এইচএএল ভাই নিজেরা নিজেদের দুনিয়াতেই মেতে রয়েছে। ওরা যখন ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট দরকার ছিল তখন ওরা স্ট্রাইক করেছে, এটা শুনলে অবাক হয়ে যাবে। ওরা ওয়ার্ক স্ট্রাইক করেছে যে আমরা 8 ঘন্টার বেশি কাজ করতে পারবো না। তো এরম কোম্পানি আমাদের রেখে লাভ নেই, সরকারি কোম্পানি, এটাকে পুরোপুরি ভারত সরকার বন্ধ করে দেওয়া হোক। ঠিক আছে, এর জায়গায় আমরা যেগুলো দেশীয় কোম্পানি রয়েছে প্রাইভেট সেক্টরে, সেখানে ইনভেস্ট করি। এই ডিসিশনটা আজ থেকে 5 বছর আগে নিলে আজকে ভারতীয় বায়ুসেনার কাছে এই ফাইটার জেটের ক্রাইসিস থাকতো না। আমরা না 114খানা রাফেল কিনতাম, না 83খানা, না আমরা অন্য কোনো ফাইটার জেটের দিকে যেতাম। আরও আপডেটের জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো।